সবাইকে জয় যিশু, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটি বার সময় সুযোগ করে দিয়েছেন। তো আমাদের কি কাউকে বিরক্ত লাগছে ঈশ্বরের বাক্য শোনার জন্য? সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। ও প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তুমি সুন্দর দিন সুন্দর সময় দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভুকে সুন্দর দিনে সঠিকভাবে আমাদের চলতে সাহায্য করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে প্রভু। আজকের বাক্য প্রভু আমার চরণের প্রদীপ প্রভু। আজকের বাক্য প্রভু আমাকে সঠিকভাবে নিয়ে চলতে সাহায্য করো প্রভু। এই বাক্য যেন আমার জীবনে আমি কার্য করতে পারি এবং আমার জীবনে যেন আমি কাজে লাগাতে পারি। এবং যারা বাক্য শুনছে এবং যারা বাক্য হৃদয় পাটিতে গাঁথছে প্রভু, তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। যেন কর্ণ দিয়ে শুনে যে এক কান দিয়ে শুনছে বা এক কান দিয়ে বাইর হয়ে যাবে এরকম বিষয় নয় প্রভু। যেন আমরা কর্ণ দিয়ে শুনে হৃদয় পাটিতে গাঁথতে পারি প্রভু। তুমি এরকম আশীর্বাদ করো। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তুমি সাহায্য করো প্রভু, সেই কর্ণ দাও প্রভু, যেন আমরা সুন্দরভাবে ধৈর্য ধরে এই বাক্যকে শ্রবণ করতে পারি এবং শুনতে পারি। হালেলুয়া, আমেন, আমেন, আমেন। আজকের বাক্য জোনা লিখিত সুসমাচার, জোনা ভাববাদী প্রচার 1 অধ্যায় 1 থেকে 17 পদ। হালেলুয়া। তো প্রথম বাক্যটি পাঠ করব। সদাপ্রভুর এই বাক্য অমিত্রের পুত্র জোনার কাছে উপস্থিত হইল। তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। কিন্তু জোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তন্নিশে যা পলাইবা যাইবার নিমিত্ত উঠিলেন। তিনি জাফতে নামিয়া গিয়া তর্শিসে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শিসে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন। সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙ্গিয়া যাইবার উপক্রম হইল। তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল, আর ভার লাঘবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল। কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন, শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল? উঠো, তোমার ঈশ্বরকে ডাকো। হয়তো ঈশ্বর তো আমাদের বিষয় চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না। পরে নাবিকেরা পরস্পর কহিল, আইসো, আমরা গুলিবাট করি, তা হইলে জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাট করিল, আর জোনার নামে গুলি উঠিল। তখন তাহারা তাহাকে কহিল, বলো দেখি, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসায় কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন দেশের লোক, কোন জাতীয়? তিনি তাহাদেরকে কহিলেন, আমি ইব্রিয়। আমি সদাপ্রভুকে ভয় করি। তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও স্থল নির্মাণ করিয়াছেন। তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিল, তুমি একই কর্ম করিয়াছ, কেননা তিনি যে সদাপ্রভুর সম্মুখ হইতে পলাইতেছেন ইহা তাহারা জ্ঞাত ছিল, কারণ তিনি তাহাদেরকে বলিয়াছিলেন। পরে তারা তাহাকে বলিল, আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে? কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল। তিনি তাহাদেরকে কহিলেন, আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দেও, তাহাতে সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হইবে। কেননা আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হইয়াছে। তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙ্গায় লইবা যাইয়ার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল, কিন্তু পারিল না, কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল। এই জন্য তাহারা সদাপ্রভুকে ডাকিতে লাগিল আর বলিল, বিনতি করি,
হে সদাপ্রভু, বিনতি করি এই ব্যক্তির প্রাণের নিমিত্ত আমাদের বিনাশ না হোক, এবং আমাদের উপরে নির্দোষের রক্ত অর্পণ করিও না। কেননা হে সদাপ্রভু, তুমি আপন ইচ্ছা মতো কর্ম করিয়াছ। পরে তাহারা জোনাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দিল, তাহাতে সমুদ্র থামিল আর প্রচণ্ড হইল না। তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল, আর তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল এবং নানা মানত করিল। আর সদাপ্রভু জোনাকে গাছ করণার্থে একটি বৃহৎ মৎস্য নিরূপণ করিয়াছিলেন। সেই মৎস্যের উপরে জোনা 3 দিন ও 3 রাত্রি যাপন করিলেন। হালেলুয়া। তো আমরা বাক্যের মধ্যে বুঝতে পেরেছি। সবাইকে জয় যিশু। আমরা কি উৎসাহিত আছি বাক্য শোনার জন্য? হালেলুয়া। আমরা প্রভুর কাছে আসি সেই পরিত্রাণের জন্য। যদি আমরা ধ্যান দিয়ে বাক্য শুনি তখন আমাদের কষ্ট মনে হয় না, কিন্তু গরম বলে কি যে বাক্য প্রচার বন্ধ করে দিয়েছি এরকম নয়, যে প্রচণ্ড গরম আমাদের কষ্ট হচ্ছে এই জন্য কি প্রচার বন্ধ আছে। হালেলুয়া, এরকম কোনো বিষয় নয়। সেই দিন প্রতিদিন আমরা বাক্য শুনি। তুমি যদি মণ্ডলী পাশের জনকে প্রেম করতে পারো তাহলে কি তুমি নিজে যেমন টিপটপ থাকবে, এবং তুমি যখন নিজেকে যখন পছন্দ করবে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তুমি কি করবে না, সে অপরজনকেও কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসবে। হালেলুয়া। আমরা যারা পাশের জনকে ভালোবাসি, যখন আমরা অন্যজনকে ভালোবাসবো তখন আমরা সেই ঈশ্বরকেও ভালোবাসবো। হালেলুয়া। তো সেই কি বলছে না, যে মহানগরী, সেই কি নিনবী, সেই নিনবীকে ঈশ্বরের বাক্য কি বলছে না, সেই মহানগরী, সেই মহানগরী আমাদের এই কলকাতা শহরকেও কি বলা হয় না, সেই মহানগরী। সেই নিনবীতে 10,20,000 মানুষ বাস করতো, যেমন কলকাতা সেরকমই কি সেই নিনবী তখনের একটা শহর ছিল। সেই নিনবী যেমন এখন কলকাতায় প্রচুর মানুষ বাস করে, সেই রকমই একটি নিনবীও একটি দেশ। আর যত বড় নগর তত বেশি পাপ। হালেলুয়া। যেমন আমরা শুনতে পাচ্ছি সেই কলকাতায় পাপের বিষয়, সেই রকমই কি যত বেশি লোক তত বেশি কি পাপ। যেমন কলকাতা তেমনি কি সেই পাপ বাড়ছে। হালেলুয়া। তো আমাদেরও পাপ কি রূপে তিনি আমাদেরকে ঈশ্বরের রূপে নির্মাণ করিয়াছেন। হালেলুয়া। অনুভবও নিনবীর এত বেশি পাপ বেড়ে গেছে, ঈশ্বর তাকে পাঠিয়েছেন। হালেলুয়া। তো সেই কি নিনবীর এত বেশি পাপ বেড়ে গিয়েছে যে ঈশ্বর সেই নিনবীর দেশে কি প্রভু যিশুকে পাঠিয়েছেন। যদি আমরা দেখি হিতোপদেশ 3:15 ঈশ্বরের বাক্য কি বলছে, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, তাহা মুক্তা হইতো বহুমূল্য, তোমার অভিষ্ট কোন বস্তু তাহার সমান নয়। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য, আমি যেখানে যাই ঈশ্বরের চক্ষু সর্বস্থানে রয়েছে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমি যেখানে যাই ঈশ্বরের চক্ষু সর্বস্থানে রয়েছে। গীতসংহিতা 23:23 ঈশ্বরের বাক্য বলছে যে এমন কোনো গুপ্ত স্থান নেই যেখানে জিরোমীয় লুক্কায়িত হয়। যদি আমি পাতালে থাকি সেখানেও তিনি, যদি আমি মাটির মধ্যে থাকি সেখানেও তিনি, আমি যেখানে থাকি সেখানেই তিনি। হালেলুয়া। যদি আমরা সিসি ক্যামেরা সেই ঈশ্বরের কাছে আছে। হালেলুয়া। আমরা সেই ঈশ্বরের গৌরব করি যে আমরা কোথাও গিয়ে ঈশ্বরের চোখকে ফাঁকি দিতে পারি না। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, সেই তার চক্ষু কি সর্বস্থানে রয়েছে। আমরা এমন কোনো গুপ্ত স্থান নেই যেখানে সদাপ্রভুর চক্ষু যাবে না, সেখানে কি কেউ তাকে দেখতে পাবে না। সেই জোনা কি করেছিল না, ঈশ্বরের বাক্যকে সুসমাচার প্রচার করতে ঈশ্বর বলেছিলেন, এবং জোনা কি পালিয়ে যাচ্ছিল যে ঈশ্বর বোধহয় আমাকে এখানেই দেখতে পেয়েছে, ঈশ্বর বোধহয় ঘুমাচ্ছে, ঈশ্বরের বোধহয় চোখ যাবে না। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের চক্ষু কি সেই সর্বস্থানে রয়েছে। ঈশ্বর সর্বদা তোমাকে লক্ষ্য রেখেছেন যে তুমি কোন স্থানে যাচ্ছ, কোনখানে গিয়ে তুমি পৌঁছাচ্ছ। আর সেই মুহূর্তে কি যখন জোনা পালিয়ে যাচ্ছিল, সেই তরশিশে যখন পালিয়ে যাচ্ছিল, তখন কি সেই জাহাজে যখন সেই উঠেছিল, সেই সময় কি হলো না, সেই সময় কি জাহাজে ভারী ঝড় উঠিল। জাহাজে কি ঝড় বেড়ে যাচ্ছে, সেই জাহাজে কি ঝড় বেড়ে যাচ্ছে, প্রচণ্ড বায়ু, এবং কি জাহাজ ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। মানে এমনই হচ্ছে যে জাহাজ ভেঙে যাওয়ার মতো হচ্ছে। হালেলুয়া। সেই জাহাজ কি ভেঙে যাওয়ার মতন হচ্ছে।
আর জাহাজের মধ্যে আরও যারা আছে তারা কি নিজেরা নিজেদের দেবতাকে ডাকছে, আর তাদের ভাল লাঘবের নিমিত্ত জাহাজের মাল কি করছে না, সেই সমুদ্রে ফেলে দিচ্ছে। হালেলুয়া। সেই ভারকে লঘু করবার জন্য কি সেই কি সমুদ্রে ফেলে দিচ্ছে। আর সেই শয়ন করিয়া জোনা কি করছে না, নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে, যে আমি তো সেখানে চলে যাচ্ছি, আমাকে ঈশ্বর এখানে কি সেই নিনবিতে বাক্য প্রচার করতে বলেছেন, আর আমি কি করছি না, তর্সিসে গিয়ে লুকিয়ে থাকবো। আমি তাই জাহাজে কি করছে, জোনা আনন্দের সহিত যাচ্ছে এবং সেখানে কি ঘোর নিদ্রায় মগ্ন হয়ে আছে। তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল, উঠো, তোমার ঈশ্বরকে ডাকো। তোমার কি এই ঝড়ের বিষয়ে কোনো চিন্তা হইতেছে না, যে আমরা বিনষ্ট হয়ে যাব? পরে নাবিকেরা পরস্পর কহিল, আইসো আমরা গুলিবাট করি। সেই কি তারা গুলিবাট করতে লাগলো, এবং সেখানে গুলিবাট করবার পর কি সেই জোনাকে গুলিবাটে পেল। আর যখন জোনাকে পেল, তখন কেন হচ্ছে, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। তখন সেই জোনাকে বলল, জোনা বলল, আমি ইব্রিয়, আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি কি সমুদ্র ও স্থল নির্মাণ করিয়াছেন। তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিল, আর সেই জোনাকে কি করলো না, সেই মাছ সমুদ্রে ফেলে দিল, আরও ঝড় বেড়ে উঠল। যখন জোনাকে যখন ফেলেনি, তখন কি সমুদ্রে ভারী ঝড় আসছে, প্রচুর ঝড়। কেউ জাহাজে লুকিয়ে আছে, তুমি তো তোমার ঈশ্বরকে ডাকনি। কেউ 38 বছরের রুগী, চপ্পল তার কি ছিঁড়ে গেছে, হয়তো সেই 38 বছরের রুগী এই ঈশ্বরকে ডেকেছে, কিন্তু তার কি চপ্পল ছিঁড়ে গেছে, তবুও কি সে আশীর্বাদ পায়নি, তবুও সে কি আশীর্বাদ পায়নি। এবার তুমি তোমার ঈশ্বরকে ডাকো, যদি ঝড় থেমে যায়, সে পৃথিবীর নির্মাণকর্তা। হালেলুয়া। তার রক্তের দায় আমি কেন নেব? বলছে কি তোমার রক্তের দায় আমি কেন? ছত্তিশগড়ে কি হচ্ছে না, সেই চার্চ ভেঙে দিচ্ছে, মন্দির নির্মাণ হয়েছে। যে কেউ ভেঙে দিয়েছে এমন তো কেউ নয়, বাস্তবিক এমন কেউ নেই যে আমরা মন্দির ভেঙেছি। আমরা খ্রিস্টে বিশ্বাসী, কেউ শুনতে পাইনি যে আমরা কারো মন্দির ভেঙে দিয়েছি। হালেলুয়া। আমরা ঈশ্বরকে ভয় করি, কিন্তু কি ওরা তুচ্ছায়। যদি ঈশ্বর মনে করেন তো চুটকি বাজালে কি ঈশ্বর সমস্ত কিছুকে বিনষ্ট করতে পারেন, কিন্তু সেই তারা যে মন্দির ভেঙে দিয়েছে তাদের যতটা সময় লেগেছে, কিন্তু ঈশ্বর সেই চুটকি বাজালে কি ঈশ্বর সমস্ত কিছুকে তুচ্ছাইতে উড়ে চলে যাবে সমস্ত কিছু। ঈশ্বরের যদি ক্রোধ নেমে যায়, তবে গোটা পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর যদি রেগে যায় সমস্ত কিছু দেখে, আর ঈশ্বরের যদি ক্রোধ নামে, তাহলে কি সমস্ত কিছুটাই ধ্বংস হয়ে যাবে। হালেলুয়া। আমরা প্রভু যিশুর মণ্ডলী ভেঙে দিই, আমরা যেন সাবধান হই। যারা তাদের দেবতাকে ডেকেছে, তাদের দেবতা সাড়া দেয়নি, এবং ঈশ্বরের বাক্য প্রচার করতে বলেছেন। হালেলুয়া। তারা তাদের দেবতাকে ডেকেছে, কিন্তু তাদের দেবতা কি তাদেরকে সাড়া দেয়নি। কিন্তু যখন প্রভু যিশুর কাছে প্রার্থনা করলো, সেই প্রভু যিশুকে যখন ডাকলো, সেই ঈশ্বর তখন কি সেই সাড়া দিল। হালেলুয়া। তেমনই ঈশ্বর তোমাকে বাক্য প্রচার করতে বলেছেন, আর তুমি পালিয়ে যাচ্ছ, কারণ ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন। ঈশ্বর আমাদের মধ্যে কি দায়িত্ব দিয়ে থাকেন যে তোমরা এইভাবে ঈশ্বরের বাক্যকে প্রচার করবে। হালেলুয়া। কিন্তু আমরা যদি ভয় পেয়ে যাই, কারণ ঈশ্বর জিরোমিয়াকে কি বলেছিল, জিরোমিয়া কি বলেছিল, যে আমি বালক, আমি কথা কইতে জানি না। আর ঈশ্বর কি বলেছিল, যে তোমার মুখ হইতে আমি বাহির করব। এই যে আমরা বাক্য বলছি, এটা কি আমরা বলছি, আমাদের মধ্য হইতে ঈশ্বর বাহির করছে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে সেই জগতের মধ্যে থেকে ঈশ্বর মনোনীত করেছেন। হালেলুয়া। মহান ঈশ্বরের জন্য আমরা যদি গৌরব করতে হয়, আমরা কোনো প্রচারকের ঈশ্বর তো তাকে ব্যবহার করছেন, কিন্তু আমরা সেই সদাপ্রভুর গৌরব করব, সেই ঈশ্বরের গৌরব করব, সেই জীবন্ত সদাপ্রভুর গৌরব করব। হালেলুয়া। সেই জন্য বলছি কি আমরা এইভাবে হঠাৎ আমাদের সমস্যা আসছে কেন? কারণ যখন আমরা মণ্ডলীতে যুক্ত হই না, যখন আমরা মণ্ডলীতে একত্র হই, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং ঈশ্বরের বাক্যকে প্রচার করি, তখন কি সেই সমস্যা আমাদের থেকে পালিয়ে যায়। দুঃখের সময় যখন আমরা বাবা বলে ডেকেছি, বাবা তোমাকে সন্তান বলে উত্তর দিয়েছে। হালেলুয়া। তো দেখবে, যখন একটা মা তার সন্তান যতই ভুল কাজ করুক, যখন তাকে মা বলে ডাকে, তখন কি তার সমস্ত কষ্ট, সমস্ত
যন্ত্রণা কি সমস্ত কিছু শেষ হয়ে যায়। সেরকমই আমরা ঈশ্বরের কাছে ভুল কাজ করি, যখন আমরা ঈশ্বরের কাছে ঈশ্বর আমাদের জন্য ক্রুশে উঠেছে, যখন আমরা সেই পাপ থেকে পরিত্রাণ পাই, তখন কি আমরা ঈশ্বরের পথে সঠিকভাবে চলতে পারি, ঈশ্বরকে জানতে পারি। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ। ও সেই জন্য জোনাকেও ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সেই জোনা সেই পালন করবার ভয়ে কি পালিয়ে যাচ্ছিলেন। আর যখন সেই জোনাকে সমুদ্রে ফেলে দিল, যখন সেই জোনাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন কি ঝড় সমস্ত কিছু শান্ত হয়ে গেল, এবং তারাও জাহাজের মধ্যে যতগুলি নাবিক ছিল, জাহাজের মধ্যে যতজন লোক ছিল, সবাই মিলে কি সদাপ্রভুর গৌরব করতে লাগলো, সদাপ্রভুকে বিশ্বাস করলো এবং তার কাছে কি মানত করতে লাগলো। হালেলুয়া, আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পেরেছি যে সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে রয়েছে। ঈশ্বরের চোখকে আমরা ফাঁকি দিতে পারি না, আমরা কোনো মানুষকে ফাঁকি দিতে পারি, কারণ মানুষের চক্ষু যায় না। আমরা যদি খাটের তলাতেও থাকি, আমরা যদি কোনো পাতালেও যাও, সেইখানেও তুমি, কারণ ঈশ্বরের সর্বস্ব, ঈশ্বরের সমস্ত কিছু, ঈশ্বর সৃষ্টিকর্তা, সমস্ত কিছু ঈশ্বরের কাছে আছে। আর তাই আমরা পালিয়ে গিয়ে আমরা কোথাও যেতে পারি না। ঈশ্বরের কাছে, ঈশ্বরের চক্ষুকে কি আমরা ফাঁকি দিতে পারি না। হালেলুয়া, সেই জন্য ঈশ্বর যদি আমাদের দায়িত্ব দিয়ে থাকেন বাক্য প্রচার করবার জন্য, আমরা যেন ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে পালন করি। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন, আমেন।